আজ সর্বশেষ একনেক সভা পে স্কেল নিয়ে কথা রাখলেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় গ্যাজেট ও প্রজ্ঞাপন একসাথে প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের সরকারি কর্মচারী সমাজের দীর্ঘদিনের প্রতীক্ষা অবশেষে পূর্ণতার পথে। সকাল থেকেই প্রশাসনিক অঙ্গনে লক্ষ্য করা যাচ্ছে এক চরম উত্তেজনা, অনিশ্চয়তা, প্রশাসনিক দেরি এবং নির্বাচনের পূর্বাভাসের মধ্যেই আজকের সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা এই সরকারের মেয়াদের সর্বশেষ, যা সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবেও বিবেচিত হবে। এ সভায় মূল আলোচ্য স্তম্ভ হলো পে স্কেল বাস্তবায়ন এবং নতুন সরকার এলে পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে, কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ। আজকের সিদ্ধান্ত শুধু বর্তমান সরকারের কর্মসূচি নয়, এটি নতুন নির্বাচিত সরকারের দ্রুত বাস্তবায়নের রোডম্যাপও নির্ধারণ করবে। গত এক দশকে সরকারি কর্মচারীরা পে স্কেল বাস্তবায়নের জন্য একাধিকবার আন্দোলন করেছেন, যমুনা অভিমুখী ভোকা মিছিলও করেছেন। কখনো সচিবালয় ঘেরাও, কখনো রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ, কখনো ধর্মঘট এবং কর্মবিরতি, কখনো বিক্ষোভ, সবই ছিল তাদের দাবি বাস্তবায়নের চেষ্টা। তবু নানা প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক বাধা এবং পুলিশি বাধা, দীর্ঘ বৈঠক প্রক্রিয়ার কারণে পে স্কেল কার্যকর করা সম্ভব হয়নি। এতে কর্মচারীদের মধ্যে অনেক হতাশা, অনিশ্চয়তা এবং মানসিক চাপ তৈরি হয়েছে। কর্মকর্তারা মনে করতেন যে সরকারের দেওয়া প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে কেবল প্রতিশ্রুতি থেকে বেরোয়নি। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, বর্তমান সময়ে সরকারি কর্মচারীদের জন্য পরিবার ও সংসার চালানো যেন এক বাস্তব চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দীর্ঘদিন বেতন কাঠামোর স্থবিরতা, মূল্যস্ফীতি এবং আর্থিক চাপের কারণে সাধারণ কর্মকর্তারা তাদের দৈনন্দিন জীবনকে স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারছিলেন না। এই পরিস্থিতিতে পে স্কেল কার্যকর করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রশাসনও বিষয়টি বুঝেছে এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও কষ্টকে মূল্যায়ন করে আজ প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নির্বাচনের একদিন আগে হলেও পে স্কেল কার্যকর রেখে যাবেন। এই পদক্ষেপ কেবল সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং তাদের পরিবার ও সংসারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী নতুন নির্বাচিত সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে বিলম্বিত করতে পারবে না, কারণ এটি ইতিমধ্যে একটি প্রশাসনিক ও রাজনৈতিক রোডম্যাপ হিসেবে নির্ধারিত করে রেখে যাওয়া হবে। আজ অনুষ্ঠিত সর্বশেষ একনেক সভায় প্রধান উপদেষ্টা পে স্কেল কার্যকর করার প্রস্তাবিত নথি এবং বিভিন্ন দপ্তরের রিপোর্টের উপর বিস্তারিত আলোচনার নেতৃত্ব দেবেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনের ভিত্তি, তাদের কল্যাণ এবং মর্যাদা রাষ্ট্রের দায়িত্ব। পে স্কেল বাস্তবায়ন সময় সাপেক্ষ হলেও অবশেষে তা নিশ্চিত করা হবে। আজ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, সন্ধ্যায় একসাথে পে স্কেল গ্যাজেট ও প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, এই ঘোষণার মাধ্যমে কেবল একটি প্রশাসনিক কাজ সম্পন্ন হবে না, বরং এটি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবেও বিবেচিত হবে। গ্যাজেট এবং প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন নির্বাচিত সরকারকে তা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সেই দিক থেকে শক্ত অবস্থানে রাখবে পে স্কেল। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে প্রশাসনিক শৃঙ্খলা, কর্মস্পৃহা এবং দক্ষতা বৃদ্ধি পাবে, যা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে নতুন নির্বাচিত সরকারকে। এইদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনগুলো আজকের সিদ্ধান্তকে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অবহিত করছে। তাদের মতে, এটি শুধুমাত্র বেতন কাঠামোর পুনর্গঠন নয়, বরং দীর্ঘদিনের অনিশ্চয়তা, আর্থিক চাপ এবং মানসিক উত্তেজনার অবসান ঘটানোর একটি বড় পদক্ষেপ। কর্মচারীরা বিশেষভাবে আশাবাদী যে আজকের একনেক সভার
ফলাফলের ভিত্তিতে নতুন নির্বাচিত সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়ন করবে। এতে প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং কর্মস্পৃহা বাড়বে। আজকের একনেক সভা তাই শুধু একটি প্রশাসনিক বৈঠক নয়, এটি দীর্ঘদিনের আন্দোলন ও দাবি পূরণের সমাপ্তি। কর্মচারীদের স্বপ্ন পূরণ এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতার এক স্মরণীয় দিন। প্রধান উপদেষ্টা আজকের সভায় কেবল পে স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন না, তিনি নতুন নির্বাচিত সরকারকে একটি রোডম্যাপও স্পষ্ট রোডম্যাপও দিয়ে যাবেন। এতে তারা বাধ্য থাকবেন কর্মচারীদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য। দেশের প্রশাসনিক ইতিহাসে এটি এক বিরল নজির হিসেবে থাকবে, যেখানে নির্বাচন পূর্বে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকাশ করে রেখে যাওয়া হবে। সন্ধ্যায় গ্যাজেট ও প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন পে স্কেল কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, প্রকাশের পরপরই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। নির্বাচনের ১ সপ্তাহ পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে কর্মকর্তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধা পাবেন। আজকের এই সিদ্ধান্ত শুধু সরকারি কর্মচারী সমাজের জন্য আনন্দের খবর নয়, এটি দেশের প্রশাসনিক কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।